তাহলে আজকে আলোচনা করব কি নিয়ে? সূচকের ধারণা, সূচক নিয়ে আলোচনা করব। আমরা যদি একটা স্ট্রাকচার দেখে নিই, 7x⁴, অর্থাৎ এই এক্সটা হলো চলরাশি, অর্থাৎ যেটা হচ্ছে নিধান, যেটাকে আমরা কি বলি? নিধান। এবং একে ইংরেজিতে বলা হয় বেস। কি বলা হয়? এবং এর ওপর যেটা রয়েছে এর নাম হচ্ছে সূচক। একে আমরা ঘাতও বলতে পারি। একে আমরা কি বলবো? ঘাত বা সূচক, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডেক্স। এবং এই এক্সের মতো করে যে সামনে আছে এই নিধানের, এটা হচ্ছে সহগ। এটাকে বাংলাতে কি বলা হয়? সহগ। একে ইংরেজিতে বলা হয় কোএফিসিয়েন্ট, COEFFICIENT, কোএফিসিয়েন্ট। তাহলে আমাদের আজকে এই সূচক নিয়ে আলোচনা হবে। তাহলে সূচকটা দিয়ে কেমন গণিতগুলো আসে, ধরো এক ধরনের এক্সাম্পলটা দেই। 978, একে বললো 10-এর ঘাতে প্রকাশ করো। কিসে প্রকাশ করো? তাহলে আমরা এটাকে প্রথমে স্থানীয় মানে বিস্তার করব। 900 যুক্ত 70 যুক্ত 8, স্থানীয় মানে বিস্তার করলাম। এবার বিস্তার করার পর আমরা এটাকে লিখতে পারি 9 গুণিতক কত? 100। আমরা লিখতে পারি 7 গুণিতক 10 যুক্ত কত? 8। তাহলে আমরা লিখতে পারি 9 গুণিতক 100 মানে কি? 10 স্কোয়ার। কেন? আমরা যদি 100কে উৎপাদকে ভেঙে নিই, 10 10 100, তাহলে 10 স্কোয়ার, 10 গুণিতক 10 মানে কি? 10 স্কোয়ার। তাহলে এই 2 হচ্ছে নিধান, 2 হচ্ছে সূচক, প্লাস 7 গুণিতক 10, 10-এর মাথায় কিছু নেই মানে 1 আছে, অর্থাৎ 10 একটা আছে বলে 1। তাহলে এই সূচক কত? 1 যুক্ত 8। এইটাকে আমরা তাহলে 10-এর ঘাতে আমরা ভাঙলাম। যে কোনো বড় গণিতকেই আমরা প্রথমে কি করব? স্থানীয় মানে বিস্তার করব, তারপরে আমরা এরকম 10-এর ঘাতে ভাঙব। সেটা 100-এর ঘাতেও বলতে পারে আর 1000-এর ঘাতেও বলতে পারে। যাই হোক, এই ধরনের গণিত দেয়। অথবা তোমাদের গণিত দিতে পারে, ধরো কোনো একটা সংখ্যা বলল যে 64কে 2-এর ঘাতে ভাঙো। কাকে 2-এর ঘাতে ভাঙতে বলবে? এক্সাম্পল স্বরূপ বলতে পারি 64কে 2-এর ঘাতে ভাঙতে বলবে। 2-এর ঘাতে বিস্তার করো, এরকম প্রশ্ন দিতে পারে। বিস্তার করো, সেক্ষেত্রে আমরা কি করব? এই 64কে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 32, 2 16, 2 8, 2 4 আর 2 2 অর্থাৎ আমরা 64 সমান কী পেলাম? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। কটা 2 পেলাম আমরা? 6টা 2। কটা 2 পেলাম? তাহলে 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ 6টা 2 এর গুণফল আমরা 64 পাই। এবং এটাকে যদি 2-এর ঘাতে ভাঙি 2 টু দি পাওয়ার 6। তাহলে এখানে এইটা হচ্ছে সূচক, যাকে ইংরেজিতে কি বলা হয়? ইন্ডেক্স। এবং এইটা হচ্ছে নিধান, যাকে ইংরেজিতে কি বলা হয়? বেস। ঠিক আছে? এই ধরনের গণিত দিতে পারে। অথবা তাহলে আমরা 64 সমান কী লিখতে পারবো? 64 সমান 2 টু দি পাওয়ার 6। এছাড়াও এরকম গণিত দেয়, এটাকে যেমন আমরা উৎপাদকে ভেঙে বের করলাম, কখনো কখনো এরকম গুণ আকারে দিয়ে দেয়। যে বলল যে -2 গুণিতক -2 গুণিতক -2 সমান -2 টু দি পাওয়ার, এরকম একটা ড্যাশ পূরণ দিতে পারে। তাহলে কটা 2 আছে? 1 2 3, 3টে। তাহলে সূচক কত হবে? 3। ঠিক আছে? এই ধরনের গণিত দিতে পারে। অথবা আমরা ছোট বড় নির্ণয় করতে দিতে পারে। ছোট বড় কীরকম? ধরো বলল 5-এর কিউব, অর্থাৎ 5 টু দি পাওয়ার 3, বক্স দিল 3 টু দি পাওয়ার 5, এর মধ্যে কোনটি বড়? অর্থাৎ লেস দেন, গ্রেটার দেন বা ইকুয়াল চিহ্ন দিতে হতে পারে। তাহলে আমরা এখানে 5-এর কিউব মানে 5কে কবার গুণ? 3 বার। 5-এর কিউব মানে 125, আর এটা হবে 3কে 5 বার। 3কে কবার? 5 বার।
গুণ করলে কত পাবো আমরা? 3 3 9 3 27 3 81 3 243। 200 কত? তাহলে কোনটা বড়? 243 বড় না 125 বড়? তাহলে লেস দেন চিহ্ন করবে। তাহলে এই ধরনের কখনো কখনো দুটো যদি সমান বেরোয় তাহলে আমরা কী চিহ্ন দেবো? সমান চিহ্ন দেব। এইবার আসবো আমরা যে গুণের সময় সূচকের যে মৌলিক নিয়ম, গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, অর্থাৎ সূচকের মধ্যে যোগ হয় যদি নিধান একই হয়। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ধরো a⁴ গুণিতক a⁴ 2, অর্থাৎ এই নিধান দুটোরই দেখো এ, সেক্ষেত্রে এই যে সূচক 2 7 আর 2 এদের মধ্যে কী হবে? যোগ হবে। 7 2 কত হবে? 9। এটা গুণের সময় পাওয়ারে পরে কী হলো? যোগ হলো। একইভাবে এটা কোনো সংখ্যা দিয়েও বলতে পারে, ধরো 5⁴ গুণিতক 5⁴2, একইভাবে 5⁴7 + 2 অর্থাৎ 5⁹। তাহলে এটা সূচকের এই নিয়মটাকে বলা হয় সূচকের মৌলিক নিয়ম। কি বলা হয়? সূচকের মৌলিক নিয়ম। এবার আমরা একইভাবে যেমন গুণ করতে গুণের সময় পাওয়ারে পরে কী করছি? যোগ, তেমনি ভাগের ক্ষেত্রে আমরা কি করব? বিয়োগ করব। এক্সাম্পল স্বরূপ বলতে পারি, ধরো a⁹ ভাজিতক a⁴, তাহলে আমরা এই ভাগের সময় কি করব? বিয়োগ, অর্থাৎ a⁹ -3। তাহলে a⁹ থেকে 3 বিয়োগ করলে কত হবে? 6। তাহলে ভাগের সময় আমরা কি করলাম? বিয়োগ করলাম। এছাড়াও সূচকের আরও এক ব্যবহার রয়েছে, যে কোনো ⁴, অর্থাৎ আমরা যদি a⁴ ভাবি তাহলে এর মান কত হবে? আমরা এর মানটা 1 জানি, কিন্তু 1টা কী করে বেরোয় আমরা আজকে শিখে নেব। তাহলে a⁴ কখন হয়? একই সংখ্যার বিয়োগে। একই সংখ্যার, তাহলে আমরা যদি বলি 5 - 5 তাহলে 0 হয়। তাহলে আবার একটু আগে আমি দেখালাম যে বিয়োগ কখন হয়? ভাগের সময়। তাহলে নিশ্চয়ই এখানে a⁵ ভাজিতক কী ছিল? a⁵। আমরা যদি এই ভাগকে আমরা যেমন এই ডিভাইডেড বাই আমরা সংক্ষেপে বলি বাই, অ্যাকচুয়ালি এটা ডিভাইডেড বাই মানে ভাগ। যদি ভাগ বলি একই সংখ্যার ভাগ হলে কি হয়? 1। তাহলে আমরা বলতে পারি যে কোনো ⁴ 1 হয়। সে 5⁴ 1, 3⁴ 1, রাম সাম যদু মধু সবার ⁴ মানে 1 হবে। যে কোনো সংখ্যার ⁴ মানে 1 হয়, এটা কিন্তু জানতে হবে। এরপর সূচকের আরও একটা নিয়ম আলোচনা করব, যেখানে a⁻−1 ঘাত বা সূচকে যদি ঋণাত্মক হয়, সূচক যদি ঋণাত্মক হয় বা মাইনাস থাকে সেক্ষেত্রে 1/, হয়। একই রকম a⁻−5 হলে 1/a⁴ শুধু 5, এই মাইনাস থাকার জন্য 1/, হয়। তাহলে একই রকমভাবে যদি a⁻1/5⁴2 থাকে, তা সেক্ষেত্রে তাহলে নিচে বসার জন্য যখন নিচ থেকে উপরে তুলব কী হবে? মাইনাস চলে আসবে। যেমন মাইনাস ছিল বলে বাই করেছি, তেমন বাই থাকলে আবার মাইনাস হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিয়ম। এটা অনেক জায়গায় এই নিয়মটা সূচকের কাজে লাগে। এই নিয়মগুলো না জানলে কিন্তু বড় বড় গণিতগুলো করা সম্ভব হবে না। এইবার বেশিরভাগ পরীক্ষায় যে গণিতগুলো আসে 2 থেকে 3 নম্বরের, সেগুলো এই ধরনের গণিত। একটা এক্সাম্পল স্বরূপ দেখাই, 2⁶ × 3⁵ / 6⁵। আমরা এই 2⁶ × 3⁵, এইবার এই যে 6 আছে, 3 × 2 6 হয়, উৎপাদকে ভেঙে নিলাম, এর হোল কত? 5। আর সেক্ষেত্রে আমরা লিখতে পারি 2⁶ / 3⁵ বাই কী হবে? 3⁵ আর 2⁵। সূচকের নিয়ম অনুযায়ী যদি xy এর হোল টু দি পাওয়ার a হয়, সেক্ষেত্রে x⁴ আর y⁴ খেয়াল রাখতে হবে এই সূচকের গণিত করার সময় যেগুলো সূচক সেগুলো একটু উপর দিকে ছোটো করে লিখতে হবে, আর নিধানগুলোকে একটু বড় করে লিখতে হবে পাশাপাশি। আমরা যদি 2⁴কে এভাবে না লিখে যদি 2⁴ এইভাবে লিখে দেই, তাহলে কিন্তু এ 24 হলো, আর এ হচ্ছে 2⁴, এর মান কিন্তু আলাদা। তাহলে এ কিন্তু এইভাবে লেখা যাবে না, সূচকের জায়গায় রাখতে হবে। সেই জন্য আমি প্রথমেই এই স্ট্রাকচারটা দেখিয়েছিলাম। এটাকে আমরা যদি একটা ছন্দে মনে রাখি, স্বামী স্ত্রী মেলায় যায় বাচ্চা কাকে, এই বাচ্চাটা হচ্ছে সূচক, মায়ের কাকে আছে যে মা, একটু মেয়েরা বেস টেস করে, তাই আমরা এটাকে বেস বা নিধান বলবো। এর পাশে যে হেঁটে চলে যায় সে হচ্ছে
স্বামী অর্থাৎ সহগ এখানে কোএফিসিয়েন্ট। এইভাবে করে যদি আমরা মনে রাখি যে কোথায় কার অবস্থান, এই সূচকের গণিতে অবস্থানটা জানা খুবই জরুরি, অবস্থানটা কিন্তু জানতেই হবে। তাহলে এই ধরনের গণিত পরীক্ষায় বেশিরভাগটা আসে। এবং আমরা 2⁶, যেহেতু বাই তার নিচে 2⁵, তাহলে বাই মানে ভাগের ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে করেছি বিয়োগ হয়, তাহলে কী হবে 6 - 5 ইন্টু 3 একইভাবে বিয়োগ হবে, তাহলে 2⁴ ইন্টু 3⁴, আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি a⁴ সমান কী হয় 1 হয়, বের করেছিলাম। আমি তখনও বলেছিলাম যে কোনো 2⁴ কী হয় 1 হবে। তাহলে সেক্ষেত্রে 2⁴ মানে শুধু 2 আর 3⁴ মানে শুধু 1, তাহলে 2 × 2, এটা হচ্ছে অ্যান্সার। সরলতম মান হচ্ছে এইটার সরলতম মান হচ্ছে 2। একইভাবে এই রকমভাবে আমরা অনেক গণিত যেগুলো 2 থেকে 3 নম্বরের হয় আরও 2-1টা আলোচনা করব। যেমন ধরো এক্সাম্পল স্বরূপ বলতে পারি 3 × 7² ইন্টু 11⁻⁴ বাই 21 × 7। তাহলে আমরা কী করব প্রথমে, আর বাইটাকে সর্বদাই সমানের মিডিল থেকে টানার চেষ্টা করব। 3 গুণিতক 7² গুণিতক 11⁻⁴, আমরা বলেছিলাম যে কোনো 2⁻⁴ কী হয় 1 হয়। এটাকে 21কে ভেঙে নেব, 7 × 3 = 21, গুণিতক কত 7, 3 3 কেটে গেল, উপরে হলো 7², নিচেও দুটো 7 মানে 7², দুটো মানেই স্কোয়ার আসবে। তাহলে কীভাবে বাই থাকলে বিয়োগ হয়, আমরা কেটে দিয়ে 1 লিখতে পারি, বা 2 - 2, যেহেতু সূচকের গণিত আমরা একটু সূচকের প্রসেসে করার চেষ্টা করব। 7⁻⁴ কী হয় 1, তাহলে এর সরলতম মান কী পেলাম আমরা 1, অ্যান্সার করতে হবে, অতএব নির্ণয় সরল মান। একইভাবে আমরা যেমন 10-এর স্থানীয় মানে বিস্তার করেছিলাম, বিস্তার করে 10-এর ঘাতে ভেঙেছিলাম স্থানীয় মানে বিস্তার করে, একইভাবে এভাবেও গণিত দিতে পারে 2 × 10⁻³ প্লাস 3 × 10 × 5, এরকমও দিতে পারে। আমরা যেমন সেটা 10-এর ঘাতে প্রকাশ করছিলাম, এখানে 10-এর ঘাত থেকে আমাদের সংখ্যাটা নির্ণয় করতে হবে, এই বিস্তার থেকে সংখ্যা, অর্থাৎ 2 × 10⁻³ মানে একের পিঠে 3টে শূন্য, এখানে 3 আছে বলে 3টে শূন্য, 10 লিখে 3টে শূন্য নয়, 1 লিখে কটা শূন্য 3টে, তা 3 × 10 কত 30, এটা প্লাস ছিল প্লাস 5। এবার 2000 যুক্ত 30 যুক্ত 5, অর্থাৎ কী হবে 2035। তাহলে সংখ্যাটা ছিল এটা, আমরা কিছুক্ষণ আগে প্রথমের দিকে এই গণিতটাকে এখান থেকে 10-এর ঘাতে ভাঙছিলাম, এটা তার উল্টো, এটা ভাঙা আছে সংখ্যায় পরিণত করতে হবে। আপাতত তোমাদের ক্লাস 7-এ সূচকের এই জিনিসগুলো জানলেই সমস্ত গণিতের সমাধান করা সম্ভব হবে। এরপর আবার ক্লাস 9-এও সূচক আছে, সেটা একটু আরও বিস্তারিত। এটা আজকে এই পর্যন্ত।